পবিত্র কোরআন শরীফের ৭ নম্বর সূরা অর্থাৎ সূরা আরাফের ৩৩ নম্বর আয়াত থেকে ৪৩ নম্বর, মোট ১০ আয়াত আর কি। এই ১০ আয়াতের অনুবাদ আপনাদেরকে আমি শোনাবো, মাঝে কিছু আলোচনা আসতে পারে। চলুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আরাফ আয়াত নম্বর ৩৩। এখানে বলা হয়েছে, বলো, আমার প্রতিপালক নিষিদ্ধ করেছেন প্রকাশ্য ও গোপনে অশ্লীলতা আর পাপাচারকে ও অসঙ্গত বিরোধিতাকে, এবং কোনো কিছুকে আল্লাহ অংশী করা যার কোনো দলিল তিনি প্রেরণ করেননি, এবং আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যে সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই। তাহলে আল্লাহ অশ্লীলতা, অসঙ্গত কাজ, শিরক, অন্যের অন্যায়, এই পাপগুলো তিনি পছন্দ করেন না। এবার সূরা আরাফ আয়াত নম্বর ৩৪। এখানে আল্লাহ বলেন, আর প্রত্যেক জাতির জন্য এক নির্দিষ্ট সময় আছে, যখন তাদের সময় আসবে তখন তারা মুহূর্ত কাল বিলম্ব বা ত্বরা করতে পারবে না। তার ইচ্ছা, সবই তার ইচ্ছা। সূরা আরাফ আয়াত নম্বর ৩৫। আল্লাহ বলেন, হে মানব জাতি, নট অনলি ইউ, শুধুমাত্র তোমাকেও না, আমাকেও না, এটা গোটা মানব জাতির জন্য বলা হয়েছে। কিন্তু মুসলমানরা মনে করে আমাদেরকে বলছে, তা না, এটা সমগ্র মানবজাতি। হে মানব জাতি, মানব জাতি বললে সমস্ত মানব জাতি আর কি। গোটা পৃথিবীতে যে বর্তমানে আজ 2025 সাল, বর্তমানে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, সব মানুষের উদ্দেশ্যে আর কি বলা। হে মানব জাতি, যদি তোমাদের মধ্য হতে কোনো রাসূল তোমাদের কাছে এসে আমার আয়াত শোনায়, তখন যে সাবধান হবে সে নিজেকে শুধরায়ে নেবে, তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। আল্লাহর হিদায়েতের বাণী আসার পরে যদি সেটা কেউ গ্রহণ করে, অর্থাৎ ভালো পথ অবলম্বন করে, তবে ভালো, আর যদি সে মন্দ বক্র পথে যায় তাহলে সে বক্র ধ্বংস হয়ে যাবে, তাই না? এটাই সৃষ্টিকর্তার বিধান, অলঙ্ঘনীয় বিধান কিন্তু, এবং হস্যও তাই। কিন্তু যারা মূর্খ তারা বুঝতে পারে না, যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারে। সূরা আরাফ আয়াত নম্বর 36। এখানে বলা হয়েছে, আর যারা আমার আয়াতকে মিথ্যে জানে এবং অহংকারের অমান্য করে, তারাই দোজখবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আরাফ আয়াত নম্বর 37। তার চেয়ে বড় অত্যাচারী কে? কে সবচেয়ে বড় অত্যাচারী? কে সবচেয়ে বড় জালেম? কে সবচেয়ে বড় জুলুমবাজ? তা আমরা জানবো আজকে সূরা আরাফের 37। চলুন, কি আছে এখানে বলা। তার চেয়ে বড় অত্যাচারী আর কে হতে পারে, বা কে যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যে রচনা করে কিংবা তার আয়াতকে মিথ্যে জানে? আলেমরাই তো মিথ্যাচার করে। আপনার যে ধর্ম ব্যবসায়ী আলেম, তারাই মিথ্যাচার করে, তারাই কোরআন সম্পর্কে মিথ্যে কথা বলে। যেমন কোরআনে একটা উদাহরণ দিই, কোরআনে কিন্তু কবর আযাবের কথা নাই, কিন্তু আলেমরা এই কবর আযাবের পরে অসংখ্য গ্রন্থ লেখছে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 14 গোষ্ঠী যারা ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে তৈরি মা ফাতেমাকে হত্যা করা হয়েছে, নবী মেয়ের অর্থাৎ মা ফাতেমার পেটের বাচ্চারাকে হত্যা করা হয়েছে, নবীর যে প্রিয় যে সন্তান ছিল দুইটা, হাসান হোসেন, যাকে নবী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আদর সোহাগ করতেন, ঘাড়ে করে চড়াতেন, কোলে করে আদর খাইতেন, সেই হাসানকে হত্যা করা হয়েছে, হোসেনকে হত্যা করা হয়েছে, আলীকে হত্যা করা হয়েছে, আলীর 61,000 সৈন্যকে হত্যা করা হয়েছে, জয়নালকে হত্যা করা হয়েছে, মা আয়েশাকে হত্যা করা হয়েছে, মা আয়েশার ভাইকে হত্যা করা হয়েছে। এমনকি নবীর
যে বংশ, নবীর বংশের 32 জনকে হত্যা করা হয়েছে। নবীর যারা অনুসারী ছিল তার 360 জন সাহাবিক হত্যা করা হয়েছে। তারপরে 1000 সাহাবিক হত্যা করা হয়েছে। কাবা ঘিরে আগুন লাগা দেওয়া হয়েছে। তারপরে কি নবী মোহাম্মদ সাল্লাম যেখানে মসজিদ বানাইছিলেন নববী, সেখানে গরু ছাগল হাঁস মুরগি রাখার খামার করা হয়েছে। তো কারা করছে এগুলো? মুসলমানরাই করছে, মুসলমানই করছে। হোসেনকে যখন কারবালায় শহীদ করা হয় তখন হাজার হাজার হাফেজ, কোরআনের হাফেজ, তাও নকশিকাদার মাঠের হাফেজ না, সেই হাফেজরা দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছিল। কারা? মুসলমানরা। তাই মুসলমানরাই মুসলমানদের সবচেয়ে বড় শত্রু, শয়তান না। শয়তান এত খারাপ না। বন্ধুরা, আমি তো কোরআনের আয়াত আলোচনা করতেছি, তার ভিতরে অন্য বিষয়ে কথাটা বলা ঠিক না। যাক, একটু তারপরে বলতে হয়। এই আয়াতটা বলে নেই, তার সে বড় অত্যাচারীকে যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে কিংবা তার আয়াতকে মিথ্যা জানে। নির্ধারিত অংশ এদের নিকট পৌঁছাবে যতক্ষণ না আমার প্রেরিতরা প্রাণ হরণের সময় তাদের কাছে আসবে ও জিজ্ঞাসা করবে, আল্লাহ ছাড়া তাদের তোমরা ডাকবে, তারা কোথায়? তারা বলবে তারা অন্তর্নিহিত হয়েছে, এবং তারা অস্বীকার করবে যে তারা অবিশ্বাসী ছিল। মানে মিথ্যাবাদীদের কাজ হতো মিথ্যে কথা। তারা আল্লাহকে যে আপনি এখানে একটা বিষয় বোঝা দরকার, এটা আধ্যাত্মিক বিষয়, এটা হচ্ছে আপনার মনস্তান্ত্রিক বিষয়, এটা হচ্ছে আপনার মনের বিষয়, এটা বিবেকের বিষয়, চিন্তার বিষয়, জ্ঞানের বিষয়, বুদ্ধিমানের বিষয়। সেটা হচ্ছে যে আপনি যে আল্লাহকে মানেন, তাই না? তো তার প্রমাণটা কি, তাই না? এক লোক এক জমিওয়ালা, একজন মালিক, সে বললো যে এই মফিজ, বলো জি হুজুর, বলে তুই আমার পাট কেটে দিস কালকে। আচ্ছা দিবানি। তো মফিজ কিন্তু বলছে যে আচ্ছা হুজুর, আপনার পাট আমি কেটে দেবানি। পরে মফিজের আর এক সপ্তাহ তো খবর নাই। তো মালিক তো জানে যে মফিজ পাট কাটছে, টাকাও রেডি করে রাখছে। দেখেন, মফিজকে মালিক, ওই জমির মালিক বলছে যে মফিজ পাট কেটে দিস, বল আচ্ছা দিবানি, ওই ক্ষেতের কাঠ কাটিস। তো মনে তো করছে যে উনি পাট কেটে বোধহয় একেবারে করে ফেলাইছে, মানে আটি বাইন্ধে ঠিক করে ফেলাইছে। কিন্তু হঠাৎ করে এক সপ্তাহ পরে মফিজ এসে দেখা, মফিজ, বলে কি তোরে বলছিলাম আমার উত্তরডাঙ্গার মানে যে পাটগুলো কাটার কথা, তো কাটছিলি? না হুজুর, আমি পাট কাটছি। কেন? হায় হায়, এই জমিতে তো পানি এসে যাবে, তখন তো পাট কাটা যাবে না পানির ভিতরে। ধরে না বললাম পাট কাটা, আমি তো মনে করছি তুই পাট কাটে ফেলেছিস। ওই যে হুজুর, আমার তো শ্বশুর অসুস্থ ছিল, ওই হুট করে গেলাম, পরে তারা নিয়ে হাসপাতালে দৌড়ি করতে করতে আমার সপ্তাহটা পার হয়ে গেছে। এই তো কালকে বাড়িতে আইসি, এই যে বাজারঘাট নাই, মরিচ নাই, পেঁয়াজ নাই, ঘরে চাল নাই, টাল নাই, নুন নাই, তেল নাই, তাই একটু হাজার আটকে দিয়েছে। আরে সব বোনাস, তুই আমার কবি না? তুই যে পাট কাটিস নেই মফিস, যা তুই আমার কবি না? কর সময়টাও তো পাইনি। আমি তো তোর লাগে টাকাটুকু রেডি করে রাখছি। দেখেন, তোর লাগে আমি টাকাটুকু সব রেডি করে রাখছি, তুই পাট কেটে এসে কবি যে হুজুর টাকা দেন, আমি তোর টাকা দিয়ে দেবো। তুই তোর টাকাও ভরে রইলো, পাট কাটাও ভরে রইলো, সব বাদ। এখন এই যে মুখে মুখে বললে কি হবে বলেন? মুখে মুখে বললে কি হবে যে আমি আল্লাহরে মানি, হ্যাঁ আল্লাহরে মানি, আমি নবীরে মানি? হবে না। 5 পয়সার কাজ আসবে না। আপনাকে প্রমাণ করে দিতে হবে, প্রমাণ করে দেখাতে হবে। হ্যাঁ, বলতে হবে, যে গল্পটা বলতেছিলাম, বলতে হবে যে মনিবকে যে স্যার আপনি তো বলছিলেন পাট কাটার কথা, তো আমি তো ভাবছিলাম আরও 4 জনের নিয়ে পাট কাটবো, তা কেউ পাইনি, আমি একাই কাটছি। আমি গত 10 দিন ধরে পাট কাটি কেটে আপনার ওই যে উত্তরডাঙ্গার যে জমিরা 60% জমি, সব পাট কাটিয়ে একদম 2 বাপ বেটা মিলে পরিষ্কার। মাশাআল্লাহ, গুড, ভেরি গুড। আচ্ছা, তাহলে 1% জমিতে কয় টাকা করে? তো 1% জমিতে স্যার 50 টাকা, তাহলে 60% কাটছি, তো 60% যা হয় কত? 3000 টাকা। মানে শতাংশ হলো 50 টাকা করে হলে 60% দাম হয় কত? যা হয় আর কি। তার সাথে আরও 200 টাকা খুশি দিয়ে দিয়েছে। যা, ভালো কাজ করছে, আমার আর কিষেন খোঁজা লাগে নাই। তুই আমার পাট সব কেটে দিছিস, যা তোরে আমি খুশি আরও 200 টাকা বেশি দিলাম, তাই না? যে আমি আবার কোথায় খুঁজতাম। মনিব কিন্তু খুশি হয়ে গেছে। এই কথাও কিন্তু কোরআনে আসছে যে যদি কেউ
উৎফুল্ল মনে অতিরিক্ত ইবাদত বন্দেগি করে, অর্থাৎ নফল নামাজ পড়ে, তার জন্য আছে আরও 10 গুণ দেবো আমি, তারে পুরস্কার দেবো আমি। এই যে এই পৃথিবীটা আছে ভালো মন্দের খেলা, ঠিক আছে? মানুষ কিন্তু মরে না। মানুষকে মরে কে বলছে? মানুষের ভিতরে যে প্রাণ বায়ুরূপ আত্মাটা সেটা কিন্তু মরে না, সেটা বাতাসের জগতে চলে যায়, ইল্লিনে চলে যায়, অথবা সিজিনে চলে যায়, হ্যাঁ, অথবা অন্য কোথাও অন্য ক্ষণেখানে থাকে। আর মাটির সারাংশ দিয়ে গড়া যে দেহটা মাটির সাথে মিশে যায়, এই আর কি। মানুষ মরে না। সৃষ্টিকর্তা যতদিন থাকবে আমরাও ততদিন থাকব। তবে কর্মই ধর্ম, মনে রাখবেন, কর্মই ধর্ম। আপনি মুখে যাই বলেন না কেন, তাতে কিছু আসবে যাবে না। যে আমি আল্লাহরে মানি, আমি আল্লাহরে পূর্ণ জ্ঞানে মানি, নবীরও মানি, এই কথা বললে পার পাওয়া যাবে না, কোনো কাজে আসবে না। কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে হবে। আমার ভিডিও কারা দেখছেন আমি জানি না, যদি সায়েন্সের কোনো ছাত্র দেখে থাকেন তাহলে দেখবেন যে সায়েন্সের বইগুলোতে আপনার সংজ্ঞা আছে, যেমন ত্বরণ, মন্দন, বল, বেগ, গতি, এমনি অনেক সূত্র থাকে। তো কাজের সংজ্ঞায় সেখানে বলা আছে যে বল গুণ সরণ, বল গুণ সরণ, অর্থাৎ বল প্রয়োগের ফলে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করে তাহলে বুঝতে হবে কাজ, নইলে সে কাজ না। মনে করেন যে আমার সামনে পানির বোতল আছে, এই পানির বোতল যদি আমি এখানে 1000 বছর রেখে দেই টেবিলে, ওখানে থাকবে। আবার যদি আমি ছুঁড়ে ফেলে দেই জানলা দিয়ে, তাহলে কয়েক সেকেন্ড লাগবে ফেলে দেওয়া, তাই না? দেখেন 1000 বছর, তার মানে কি এই বোতলের পিছনে যদি আমি শক্তি প্রয়োগ করি তাহলে ফেলে দেওয়া 1 সেকেন্ডের কাজ। আর আমি যদি এটাকে টেবিলের পর রেখে দেই 1000 বছর, ওখানে পচবে গলবে 10,000 বছর রেখে দেওয়া যায়, তাই না? যতদিন এর টেম্পারেচার থাকবে, তো নষ্ট না হয়ে যাবে ততদিন থাকবে, তাই না? এটাই। তো আমাদের মনে হয় যে মুসলমানদের বিজ্ঞান চর্চা করা উচিত, নইলে এরা পিছিয়ে পড়ে যাবে আর কি। চলেন মূল কথা আসি। কোন যে গেছিলাম ভুলেই গেছি। আচ্ছা, সূরা আরাফের 38 নম্বর আয়াত। আল্লাহ বলবেন, তোমাদের পূর্বে যে জিন ও মানব দল গত হয়েছে তাদের সাথে তোমরা দোজখে প্রবেশ করো। যখনই কোনো দল তাতে প্রবেশ করবে তখনই অপর দলকে তারা অভিসম্পাদ করবে, এমনকি যখন সকলে ওতে এক হয়ে প্রবেশ করবে তখন তাদের পরবর্তীদের সকলকে বলবে, হে আমাদের প্রভু, এরাই আমাদের বিভ্রান্ত করেছিল, তাই তাদের দ্বিগুণ শাস্তি দাও। আল্লাহ বলবেন, প্রত্যেকের জন্য দ্বিগুণ রয়েছে, কিন্তু তোমরা তা জানো না। সূরা আরাফ আয়াত নম্বর 39। এবং তাদের পূর্ববর্তীগণ পরবর্তীদের বলবে, আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, সুতরাং তোমরা তোমাদের কর্মফল ভোগ করো। সূরা আরাফ আয়াত নম্বর 40। অবশ্য যারা আমার আয়াতকে মিথ্যা বলে এবং অহংকার করে সে বিষয়ে আকাশের দ্বার তাদের জন্য উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্র পথে উষ্ঠ প্রবেশ করবে। তাহলে আমরা জানলাম যে আল্লাহ বলতেছেন সূরা আরাফের 40 নম্বর আয়াতে, অবশ্য যারা আমার আয়াতকে মিথ্যা বলে এবং অহংকার করে সে বিষয়ে আকাশের দ্বার তাদের জন্য উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ না সূচের ছিদ্রপথে উষ্ঠ প্রবেশ করে। এরূপ আমি প্রতিফল দেব অপরাধীদের জন্য এক অশুভ সংকেত বা সংবাদ। আচ্ছা, সূরা আরাফ আয়াত নম্বর 41। তাদের শয্যা হবে দোজখের এবং তাদের উপরে আচ্ছাদনও হবে জাহান্নামের, এভাবে আমি অত্যাচারীদের প্রতিফল দেব। সূরা আরাফ আয়াত নম্বর 42। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে আমি কাউকেও তার সাধ্য অতীত ভার বহন করতে দেই না, তারাই জান্নাতবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। কারা? যারা বিশ্বাস করে আল্লাহতে এবং সৎ কাজ করে। এখানে একটা কথা বন্ধুরা বলতে হবে, সেটা হচ্ছে যে বিশ্বাস, এই যে পৃথিবীতে যে 4000
4,300 ধর্ম এখন আমরা পাচ্ছি, বা এর চেয়ে বেশি সংখ্যা আছে যেটা মানুষ তালিকায় আনে না। তো এই ধর্মগুলোর সৃষ্টি হয়েছে মূলত বিশ্বাস থেকে, যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিত হয়ে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে। তো সেই শক্তিকেই পৃথিবীর বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। একজন সৃষ্টিকর্তা আছে। এখন মনে করেন যে যারা রাশিয়া মানুষ, তারা তো রুশ ভাষায় আল্লাহকে ডাকবে, তাই না? তারা তো আর বাংলা ডাকবে না। আবার যারা বাংলায় বসবাস করে তারা তো আর আপনার ওই যে থাইল্যান্ডের ভাষায় আল্লাহকে ডাকবে না, তাই না? আবার যারা আফ্রিকার লোক, তাদের সৃষ্টিকর্তা বলা কি ঈশ্বর বোম্বা। যারা আফ্রিকার মানুষ তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ঈশ্বর বোম্বা। আচ্ছা, আমি আর একটা শেষ করি, তারপরে আলোচনা করি। যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, আমি কাউকে তার সাধ্যতীত ভার অর্পণ করি না, তারাই জান্নাতবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। যারা সৎ কাজ করবে এবং সৃষ্টিকর্তা বিশ্বাস করবে তাদের কথা বলা হয়েছে। আর সূরা আরাফ আয়াত নম্বর 43, আর আমি তাদের অন্তর হতে দূর করব মনোমালিন্য, তাদের পাদদেশে প্রবাহিত হবে নদী, তারা বলবে প্রশংসা আল্লাহরই, যিনি পথ দেখিয়েছেন। আল্লাহ আমাদের পথ না দেখালে আমরা কখনোই পথ পেতাম না। আমাদের রবের রাসূলগণ তো সত্যবাদী এবং সত্যবাণী এনেছিল, এবং তাদের ডেকে বলা হবে যে তোমরা যা করতে তারই জন্য এই জান্নাত দেওয়া হয়েছে। বোঝা গেছে বিষয়টা? এটা হচ্ছে খেলা, ভালো আর মন্দের খেলা। যারা ধৈর্যশীল, যারা ন্যায়পরায়ণ, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা মানুষের ক্ষতি করে না, তাদের জন্য আছে ভালো পুরস্কার। ভালো মানুষের ভালো পুরস্কার। আর যারা মন্দ, যারা পেঁচিয়ে কথা বলে, যারা ঘুরিয়ে কথা বলে, যারা কৌশলে কথা বলে, তাদের জন্য আছে ভয়ঙ্কর শাস্তি। এটাই। অনেক সময় দেখবেন যে অফিসে আপনি গেছেন, অফিসে একটা কাজের জন্য, ফাইল মাসের পর মাস, মাসের পর মাস, বছরের পর বছর, বছরের পর বছর ঘুরতে কিছু হয় না। তো আপনি একদিন ফাইনাল আলোচনা করলেন যে স্যার কী করতে হবে, তো বলো যে 10 লাখ লাগবে, ফাইল আমি দেব। তো আপনি শত চেষ্টা করেও জোগাড় করতে পারেন, পরে 6 লাখ টাকা নিয়ে গেছেন, দায় দেখি, পরে বলেন স্যার 6 লাখ আনছি, না 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 এটা হবে না, কিছু হবে না, আপনি টাকা জোগাড় করেন। আচ্ছা গেল, প্রথমে আপনার ধাক্কা দিয়ে দিল। এখন আপনি তো গেছেন অফিসে, তাই না? বরিশাল থেকে আসছেন মতিঝিলে, টাকা কেউ দেবে? ঢাকার শহরে কেউ দেবে না। যাক, তারপরে আপনি বসে আছেন সকাল থেকে বিকেল পর্যন্ত। এরপরে বললেন স্যার কী করবো? বলে যে টাকার কথা বলছি না, 10 লাখ তাড়াতাড়ি দেন, ওদিকে ইকামত শুরু হয়ে গেছে, আজান, নামাজে দাঁড়াই যাবে, আমি নামাজে যাবো। এই সমস্ত ফাজলামি চলবে না, এই সমস্ত ভণ্ডামি চলবে না। আপনার ভিতরে শয়তানি রাখবেন আর বাইরে দেখাবেন আপনি নামাজ। এই নামাজ আপনার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই নামাজ আপনার নামাজই আপনার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ওই নামাজে কোনো কাজে আসবে না, মনে রাখবেন, ঠিক আছে? শয়তানি ছেড়ে দেন, ভালো হওয়ার চেষ্টা করেন। আমি যেটা বলবো যে আমাদের দেশের কথা বলি, যে যত বড় শিক্ষিত সে তত বড় শয়তান, তত বড় চোর। তবে সবাই না, মাইন্ড করেন না। তবে ভালো মানুষ আছে খুব কম। মনে করেন যে একটা অফিসে 100 লোক ডিউটি করে, তার মধ্যে হয়তো 10টা লোক ভালো আছে, কিন্তু ওই 90 জনের ভয়ে ওই 10টা লোক চুপ মেরে থাকে, কোনো কথা বলে না, কিন্তু তারা মনে মনে কষ্ট পায় যে হারে দেশটার অসত্য লেগে আছে রে, সব যার মতো করে লুটপাট করতেছে। এই যে আপনি সামান্য চিন্তা করলেন, আপনার এমনও হতে পারে যে এই যে আপনি যে ওই অন্যায় কাজটি ঘৃণা করেন, ওই অন্যায় কাজটি ঘৃণার বদলতে আপনাকে হয়তো আল্লাহ পাক সেই চিরসুখের স্থান জান্নাতে দিয়ে দিতে পারে। এই জন্য আসুন আমরা অন্যায়কে অন্যায় এবং সত্যকে সত্য হিসেবে মানি। ধন্যবাদ সবাইকে।